একটা ফেসবুক অ্যাকাউন্টের কাভার পিকচারের মাধ্যমে বোঝা সম্ভব সেই প্রোফাইলের ভিতরের অংশটা কেমন হবে। একটা ফেসবুকের কাভার পিকচারের মাঝে বোঝা সম্ভব সেই প্রোফাইলের মালিকের অবস্থানটা কেমন। আপনারা বুঝতেই পারছেন একটা ফেসবুকের কাভার পিকচারটা ফেসবুকের প্রোফাইলের জন্য কতটা প্রয়োজন। ওকে, রাইট নাও এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটা স্মার্টফোনের মাধ্যমে প্রফেশনাল কাভার পিকচার ডিজাইন করতে পারবেন। এর জন্য শুধু আপনাদের একটা প্রয়োজন হবে একটা অ্যাপসের। আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিতেছি। সবাই মোবাইল স্ক্রিনে যেভাবে আমি আপনাদেরকে দেখাবো ঠিক সেমভাবে আপনারা কাজটা করবেন। আশা করতেছি আপনার প্রফেশনালভাবে কাভার পিকচার ডিজাইন করতে পারবেন। ওকে, নাও সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে পিক্সেল ল্যাব নামক অ্যাপসটিতে। ঠিক আছে, আমরা সর্বপ্রথম আমরা কি করব, পিক্সেল ল্যাব অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর ওপেন করব। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আমি এখন যে কোনো একটা নিয়ে নেওয়ার পরে আপনি কি করব, এখান থেকে এখানে দেখতে পারতেছেন 3 ডট। ঠিক আছে, তো আমরা এখানে 3 ডটে যাব। 3 ডটে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এমএস সাইজ। তো এমএস সাইজে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাস্টম দেখতে পারতেছেন, এই কাস্টমে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন ফেসবুক কভার আর্ট এবং ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, তো আপনারা এখান থেকে ফেসবুক কভার আর্টটা সিলেক্ট না করে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করবেন। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পর আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখন কি করবেন, ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে প্লাস আইকন। তো আপনারা এখানে প্লাস আইকন একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, আপনার ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন। দেন আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারির যে পিকসগুলো আছে সেই পিকগুলো এখানে আপনাদের সামনে চলে আসবে। আপনারা আপনাদের সুন্দর একটা পিক এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার একটা পিকচার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এই কর্নারে রাখলাম। এভাবে আপনার পিকচারটা এভাবে রাখবেন। রাখার পর আপনারা আবার প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারি থেকে যাওয়ার পর আপনি ডাউনলোড করবেন। ডাউনলোডের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। তো আমি সেই পিকটাতে একটা ক্লিক করলাম। পিকে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা পিকটাকে এইভাবে টেনে আপনারা এইভাবে বসিয়ে দিবেন। তো দেখেন আমি কত সুন্দর করে পিকচারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটু এদিকে নিয়ে রেখে দিবেন। রাখার পর আপনারা যা কাজ করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনারা এটা নেবেন ডিলিট করে। আবার এখানে দেখতে পারতেছেন শিপ, এখানে দেখতে পারতেছেন শিপ আছে, সেখান থেকে একটা শিপ নেবেন। শিপ নেওয়ার পর আপনারা এভাবে এটা যতটুকু আপনার ইচ্ছা, নামটা লেখার জন্য আপনার নাম লেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রেখে দিব। তো আমি অতটুকু রাখলাম। রাখার পরে হচ্ছে আমি এখান থেকে সেভ করে দিব। দেওয়ার পর আমি এটার কালার চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন কালার আছে, কালারটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি কালো কালারটা নিব, কালো না, আমি যে কালারটা সুন্দর মানায় সে কালারটা নিতে হবে। তো আমি এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে মনে করেন আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেক্সট আছে, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আমি এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমি এই টেক্সটটা রিমুভ করে আমার নাম লিখব। আপনার নামটা এখানে আপনি লিখবেন। তো আপনার নাম মনে করেন যে কোনো একটা নাম, আমার নামটাই আমি লিখি মোহাম্মদ আলী মমসদ। ঠিক আছে, তো আমি আমার নামটা লিখলাম। তো আমার নামটা আমি লিখে দিলাম। লেখার পরে আমি এভাবে ঠিক সেম এভাবে বসিয়ে দেবো নামটা। বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারবো। এখানে অনেক রকমের ফন্ট আছে, আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো আমি ফন্টটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর আপনারা এখান থেকে লেখার কালারটা চেঞ্জ করতে পারেন। আপনারা যে লেখার কালারটা চেঞ্জ করার জন্য দেখতে পারবেন এখানে কালার আছে, কালারতে যাবেন। যাওয়ার পর এখানে অনেক ধরনের কালার আছে, যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। মনে করে আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন হচ্ছে স্ট্রোকে। ঠিক আছে, স্ট্রোকে ক্লিক করার পর আমি এখানে আমার নামটা স্ট্রোক করে দিলাম যাতে লেখাটা বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার প্লাস আইকনে দিব। দেওয়ার পরে টেক্সটে দিব। টেক্সটে দেওয়ার পর আপনি কি করেন সেগুলো লিখে দিবেন। দেখুন আমি মনে করেন ফ্রিল্যান্সিং করি, FREELAN ফ্রিল্যান্সিং। তারপর মনে করেন ইউটিউব, হাবিজাবি আপনার যা ইচ্ছা আপনি যা যা করেন সব কিছু এখানে জাস্ট এভাবে লিখে দিবেন। লিখার পরে আপনারা কি করবেন, এই যে এই জায়গাতে এটা বসিয়ে দিবেন।
বসানোর পর আপনারা কি করবেন, আবার প্লাস আইকনে যাবেন, যাওয়ার পরে আপনার ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর আমি আরেকটা পিক আপনাদেরকে দিয়ে দিব, এই পিকটাও আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর আপনারা এইভাবে বসিয়ে দিবেন পিকচারটা। যদি সোশ্যাল মিডিয়ার আইকনগুলো না থাকে তাহলে পিকচারটার কোনো সৌন্দর্য থাকবে না, তাই আমি সোশ্যাল মিডিয়ার আইকনগুলোও দিয়ে দিলাম, এগুলো সব আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার এইভাবে বসিয়ে দিবেন, ব্যস হয়ে গেলো আপনার প্রফেশনাল ফেসবুক কভার। ঠিক আছে, তো এইভাবে ডিজাইন করার পর আপনারা কী করবেন, আপনারা জাস্ট এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার জন্য এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার পিকচারটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে পিকচারটা সেভ করে দিবেন। সেভ করার পর আপনার ফেসবুকে গিয়ে কভার পিকচারটা অ্যাড করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা একটা লাইক করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।